আপনাদের স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখেন আমি 1.5 কেজি আজকে খাসির মাংস নিয়েছি। এইভাবে কেটে নিয়ে এসছে বাজার থেকে। দেখেন কি সুন্দর, আমি ভালো করে দেখে নিয়ে আর কি ধুয়ে নিয়ে এসছি, ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার আমি মাংসটা রান্না করব। কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আমি নতুন ভিডিও ছাড়ছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, তাহলে ভিডিও করতে ভালো লাগবে। দেখেন ভিডিও করে এমন কিছু যে হবে সেটা না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার মুরগির মাংসও নিয়ে এসেছিলো, কিন্তু আমি মুরগির মাংস রান্নাটা দেখাবো না, আমি অন্য ভিডিওয় দেখাবো। কিন্তু আপনাদের ওই সঙ্গে বাজার থেকে কী কী নিয়ে এসেছিলো সেটা আপনাদের দেখালাম। দেখেন বড়ান মুরগিগুলো হয়, ওইটা পোলট্রি নয়। আর আমি রান্নার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ফুটলে তারপরে চালটা দিয়ে দেবো বলে। একটু আলুও গোল গোল করে কেটে আলু ভেজে মানে লাল করে নিয়েছি। আলুটা আলাদা আমি একটু ভাজা রাখবো। দেখুন আমি প্রথমে তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আপনারা হয়তো 1.5 কেজি খাসিতে আরও অনেক বেশি তেল দিতেন, কিন্তু আমি সবসময় অল্প তেলে রান্না করি। আর এটা দারচিনি, এলাচ আর লবঙ্গ বেটে দিয়েছি, হালকা করে বেটে নিয়েছি, বেটে দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে মিক্স করে বেটে আমি ওটা ভালো করে লাল করে নেব। এবারে আমি মানে এইভাবে রান্না করলে খুবই, আর মাংসটাকে একদম চর্বি নেই। আরেকটু তেল দিলে আপনারা চাইলে আরেকটু বেশি তেল দিতে পারেন। আমি এবারে মাংসটা দিয়ে দেবো। মানে তেলের ভিতরে আমি হলুদ ভালো এগুলো কিছুই দেবো না, আমি পরে দেবো এগুলো। দেখেন মাংসটা দিয়ে আপনারা চাইলে আদা রসুনের আগেও মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে দিলেও খুব ভালো লাগবে। মানে আদা রসুনের গন্ধটা থাকবে না, আর মাংসেরও গন্ধ থাকবে না। এইভাবে আমি কষিয়ে নেব। তেজপাতাটা পরে দিলে ভালো হতো, আগে দিলে ভালো হতো তেলের সঙ্গে, কিন্তু আপনারা যে মানে সব রকমভাবেই দেওয়া যেতে পারে। তেলেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমার যেহেতু তেলে দিতে মনে ছিল না, এই জন্য এখন দিলাম, কিন্তু পরে দিলেও কোনো অসুবিধে নেই। খুব বড় খাসির মাংস, কী বলবো, অনেকটাই। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই ঝালটা দিলে কি একটু কালারটাও সুন্দর হয়, আর ঝালটাও হবে। মানে এটা হচ্ছে পাঁচফোড়ন ঝালের গুঁড়ো। এখন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মাংসটা আমি অনেক সময় ধরে কষিয়ে নেবো, যত সময় না পানি বার হবে। যেহেতু মাংসটা ধুয়ে অনেক সময় রেখেছিলাম, তাহলেও এমনি লবণ দিলে পানি বেরিয়ে আসে, বুঝেছেন। হয়তো আপনারা পুরো লাল টকটকে তেলের ঝোল হোটেলের মতো রান্না করেন, কিন্তু এই মাংসটা খেলে, খাসির মাংস অনেকে খেতে চান না, ভালো লাগে না, বা তেল বেশির জন্য খেতে চান না, কিন্তু আপনারা এইভাবে রান্না করবেন, খেলে কোনো অসুবিধা হবে না। মানে বয়স্করাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। আর এই বেশি তেল দিয়ে রান্না করে এখন তো ডাক্তারের খাসির মাংস টোটালে খেতে বারণ করছে। আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম সব রকম উপকরণ দিয়ে। এখন আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার ফের নাড়াচাড়া করে নিলাম। দেখেন এই পানিটা যত সময় না মরবে, আমি তত সময় নেড়ে যাব, তেলের ঝোলটা না উঠে গেলে। আমি যে একেবারে খুব ডুবো তেলের ঝোল উঠবে ওরকমভাবে রান্না করছি না, হালকা তেল দিয়েছি। খাসির মাংসটা কি তাও বেশি আমি তেল ব্যবহার করব না। মানে এখন তো তেল বেশি খাওয়া যায় না, সবসময় ডাক্তারে তো বারণ করে যে তেল খেয়ে না, তেল খেয়ে না। আর তেল খেয়ে কি হার্টের পেশেন্ট হবো না কি? ওই জন্য তো আমি কম তেলে সবসময় রান্না করি। আর আপনারাও যদি এইভাবে কম তেলে রান্না করতে করতে না, খুব ভালো একটা মানে মনের ভিতরে একটা হয়ে যায়। আর আপনারা যত বেশি বেশি তেলে রান্না করবেন, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, কিন্তু শরীরের ক্ষতি হবে। আর এই রান্নাটা অল্প তেলে রান্না করছি, খেতেও ভালো লাগবে, প্লাস শরীরের মানে বেশি তেল খেলে যে ক্ষতিটা হয় অতটাও ক্ষতি হবে না।
আপনি হামেশাই 3-4 পিস মাংস খেয়ে নিতে পারবেন। আর বেশি তেল হলে 1 পিস নিয়ে ভাতের সঙ্গে খেতে গেলে কেমন একটা হয়। মানে এখন তো সব কোলেস্টেরল। আমি একটু পানি দিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মানে খাসির মাংস তো বুঝতেই তো পাচ্ছেন, মানে যে অত বেশি মানে 2-3 বার কষে নিলেই গলে যাবে। মানে আমি তো একটু অল্প আঁচে রান্না করব, খুব জোরে যে পানিটা এক্ষুনি সঙ্গে সঙ্গে মরে যাবে এরকম কোনো ব্যাপার নয়। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে দেখলাম যে আমার পানিটা মরে এসছে। আবার একটু পানি দেবো, পানি দিয়ে আরও 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখেন রোলারগুলো কি সুন্দর, খেতে যা ভালো লাগবে না কি বলবো বন্ধুরা। দেখুন যেইভাবে রান্না করবেন, খাবেন, কমেন্টে জানাবেন কেমন ভালো লাগে। দেখবো আপনাদের যে কে কেমনভাবে রান্না করেছেন। আমি তো এইভাবে রান্না করলাম। তা কি আপনারা কমেন্টে জানাবেন যে বেশি তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হতো না অল্প তেলে রান্না করে বেশি ভালো হয়, সেটা আপনারা প্লিজ 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 জানাবেন। দেখেন আমি পানি কিন্তু ফুটিয়ে নিয়েছি, ফোটানো পানি আরও দিয়ে দিলাম। আরও 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, একদম মাংসটা পুরো গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার ক্যামেরা সাউন্ড অতটা হয়তো ক্লিয়ার হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, কিছু মনে করবেন না। মানে সমস্ত জিনিসটা শেখার একটা ব্যাপার আছে, হ্যাঁ, মানে শিখতে সময় লাগে। কিন্তু যে জিনিস আস্তে আস্তে করতে করতে আমি একাই এটা করা সম্ভব নয়, কিন্তু একা করছি বলে হয়তো এরকম হচ্ছে। দেখেন আমি এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে আমি ওইটা মিক্সটা একটু হালকা করে দিয়ে দিলাম। এবার আমি একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একদম পুরো মাংসটা কষা কষা করে রান্না করেছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খুব। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। দেখুন আমি এবারে মাংসটা এইভাবেই আপনাদের দেখালাম।